আচ্ছা, আমরা এখন করছি টাইপ 2 এর অঙ্কটা। টাইপ 1 এর অঙ্কটা হয়ে গেছে, অঙ্কগুলো করানো। এবারে সেই অঙ্কগুলো আমি আবার লাস্টে আমি একবার বলে দেবো আবার। আচ্ছা, টাইপ 2 এর 6 এখানে কি বলেছে? টাইপ 2 এর 6 বলেছে যে ঘড়িতে 3:20 বাজছে, ঘড়ির বিপরীতে থাকা আয়নার প্রতিবিম্ব কত হবে? আচ্ছা, যদি ঘড়িতে একটা সময় দিয়ে দেয় আর যদি আয়নার প্রতিবিম্ব চায়, তাহলে কি করতে হয় আমাদেরকে? 12টা থেকে সেই সংখ্যাটাকে বাদ দিতে হয়। মানে ঘড়িতে যে সংখ্যাটা যেটা বাজছে, তার মানে কি 3:20। ঠিক আছে, তো 3:20 বাদ দিতে হয়। এবারে আমাদের যেটা ঘন্টার আর মিনিটের যে বিয়োগের নিয়মটা হয়তো অনেকে ভুলে গেছে, তো সেই বিয়োগের নিয়মটা আরেকবার আমি মনে করিয়ে দিচ্ছি। এইখানে দেখো 0 0 আছে আর এখানে 20 আছে। এইটা তো ছোট সংখ্যা 0 0, আর 20 তো বড় সংখ্যা, এটা তো বিয়োগ করা যায় না। সুতরাং সেক্ষেত্রে আমরা করতে পারি কি, এক ধার নিতে পারি, মানে 11টা আমরা 60 নিতে পারি। 11টা 60, এক ধার নেওয়া মানে এখান থেকে এক ধার নিলাম, তার মানে 1 ঘন্টা সমান 60 মিনিট। তো ওই জন্য এটা হয়ে গেল 11টা 60। তার মানে আমরা বলতে পারি 11টা 60 মাইনাস 3:20, সেখান থেকে এখানে 40 আর এখানে 8টা। তার মানে যখন ঘড়িতে 3:20 বাজছে, তখন হচ্ছে যে আয়নায় কটা কটা বাজবে না, 8:40 বাজবে। ঠিক আছে, বোঝা গেছে? 8:40, হ্যাঁ। ওটা তো ওখানে বলেনি, ওটা তো এএম পিএম যেটা বলা থাকবে সেই অনুযায়ী হবে। ওটা তো কিছু বলেনি, ওটা যে কোনো। আচ্ছা, শ্রাবণী বলছে আরেকবার বলুন। আচ্ছা, দেখো, যদি তোমার একটা দিয়েছে যে একটা ঘড়িতে 3:20 বাজছে, বলছি যে তার আয়নাতে কটা বাজে। তুমি একটা ঘড়ি যখন আয়নাতে যখন দেখবে, আয়নাতে ঘড়িটা কি হয়েছে, উল্টে যায় না পাশাপাশি। তো সেই কারণে আয়নাতে যেটা হচ্ছে যে অরিজিনাল যে ঘড়ির টাইমটা, আর আয়নাতে কত টাইম দেখবে, সেটা হচ্ছে দুটো আলাদা আলাদা টাইম তুমি দেখতে পাবে যখন তুমি একটা ঘড়িকে নিয়ে আয়নার কাছে যে দেখবে। মানে ঘড়ি বলতে তোমার যেগুলো ওয়াল ক্লক যেগুলো, সেগুলোকে নিয়ে দেখবে। তো যখন এইরকম করে অঙ্ক দেওয়া থাকবে যে একটা ঘড়িতে 3:20 বাজছে, আয়নাতে কটা বাজবে সেটা যখন দেওয়া থাকবে, তখন কি করতে হবে, যে 12টা থেকে সেই যে টাইমটা দিয়েছে সেই টাইমটা বিয়োগ করতে হবে। তাহলে 12টা থেকে যখন 3:20 বিয়োগ করছি, তার মানে কি 12 মাইনাস 3:20। সেখানে যেটা হচ্ছে যে 12টার এখানে কি আছে, 0 0 আছে আর এখানে 20 আছে। 0 0 থেকে তো 20 বাদ দিতে পারি না। ওই জন্য আমরা কি করছি, এখান থেকে এক ধার নিচ্ছি। এখান থেকে এক ধার নেওয়া মানে কি, এটা হচ্ছে 11টা, এটা হচ্ছে 60। কেন 60 না, 1 ঘন্টা সমান কি 60 মিনিট আমরা জানি। তাহলে এক ধার নেওয়া মানে কি, এখান থেকে যেহেতু এক ধার নিচ্ছি, মিনিটের ঘরে গেলে কি 60 পড়ছে। ওই জন্য 12টাকে আমরা 11টা 60 আমি বলতে পারি। সেখান থেকে আমি কি করছি, 3:20 বাদ দিচ্ছি। 3:20 বাদ দেওয়া মানে কি, 0, 2 4 6 আর 3 8, মানে 8:40। ঠিক আছে, তাহলে 8:40 বাজছে। যখন তুমি 3:20 অ্যাকচুয়ালি যখন বাজছে অরিজিনাল ঘড়িতে, তুমি তখন সেটা আয়নাটা দেখবে 8:40 বাজছে। বোঝা গেল? হুম। আচ্ছা, কে কে ক্লাস করছে মোটামুটি একটু দেখে নি, চোখ বলে নি। সৌমি ক্লাস করছে, শ্রাবণী, সুমিত্রা, স্বাগতা, পঙ্কজ, সুস্মিতা, অর্পিতা, সুপ্রীতি, পায়েল, সোহম, সোমাশ্রী, রুবেল, প্রিয়াঙ্কা, বনানী, সহেলি, সুব্রত, শঙ্কর, নন্দিনী, ইন্দ্রনীল, মুনমুন, শবনম, সুস্মৃতি, সৌমিতা। মীনাক্ষী ছিল, মীনাক্ষী বেরিয়ে গেছে বোধহয়। আচ্ছা, এইবারে যেটা হচ্ছে আছে যে তাহলে তার পরের অঙ্কটার অ্যান্সার বলো চট করে সব, যদি এটা বুঝতে পারো। হুম। হ্যাঁ, চারটা চারটা। হুম। তাহলে চারটা হয়েছে, তাই তো? সবার চারটা হয়েছে। হুম, সবারই চারটা হয়েছে। আরেকটা বলছে 7:45, তাই তো? আরেকটা 7:45, 7:45।
না, 1 মিনিট, তোমাদের ওইখানটাই ভুল হচ্ছে। যেটা হচ্ছে যে তোমরা যেটা করছো যে 12টা থেকে যখন তুমি বাদ দিচ্ছ, 12টা থেকে কটা, 4টা 15, তুমি 4টা 15 কি করে 12টা থেকে বাদ দিতে পারবে? এখানে তো শূন্য শূন্য আছে, এখানে তো 15 আছে, এটা তো ছোট সংখ্যা, এখান থেকে 15 কিরকম করে বাদ দিবে? সেটা তোমাকে সেই 11টা 60 নিতে হবে, তবেই তুমি বাদ দিতে পারবে, নাহলে তো তুমি বাদ দিতে পারবে না। কিরকম করে বাদ দিবে? শূন্য শূন্য থেকে কি 15 বাদ দেওয়া যায়? হ্যাঁ, 9টা 9টা। হুম, 9টা 9টা। আচ্ছা, তাহলে 8-এরটা হচ্ছে যে 7টা 35, 7টা 45 কেন হলো বোঝা গেল? কেন 7টা 45 হচ্ছে? আচ্ছা, তাহলে 7 আর 8 হয়েছে সবার, 8-এরটা হবে 9টা। হ্যাঁ, মানে 8-এরটা 7টা 45, 9-এরটা 9টা, হ্যাঁ। 8-এরটা 7টা 35, 9-এরটা 9টা। আমি কিন্তু ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক সবগুলোই করিয়ে দিচ্ছি একসঙ্গে। ঠিক আছে। সৌমিকের হয়েছে তো, শ্রাবণীর হয়েছে, সবার হয়েছে মোটামুটি? না কার হ্যাঁ, কারো কোনো প্রবলেম আছে কোনোটাই? পঙ্কজের হয়েছে তো নাকি? আচ্ছা, আর সবাইকে জনে জনে জিজ্ঞেস করছি না। হ্যাঁ, সোহেলি বলছে হ্যাঁ হয়ে গেছে, শ্রাবণী বলছে হ্যাঁ স্যার করে নিয়েছি। চট করে একটু বলে দাও। সুস্মিতা বলছে হ্যাঁ, বাকিরাও হ্যাঁ, বনানী হ্যাঁ, ঠিক আছে। সুব্রত বলছে হ্যাঁ স্যার, রুবেল বলছে হ্যাঁ, সুপ্রীতি হ্যাঁ, ঠিক আছে। ইন্দ্রনীল হ্যাঁ বলছে, স্বাগতা বলছে হ্যাঁ। চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি আছে? নেক্সট অঙ্কটা আছে জলের প্রতিবিম্ব। ঠিক আছে, এইটা এখন তোমাদেরকে বোঝানো মুশকিল আছে, মানে এইটা বোঝানো মুশকিল আছে বলতে তোমাদের এর প্রতিবিম্ব, আয়নার প্রতিবিম্ব আর জলের প্রতিবিম্ব কিভাবে চেঞ্জ হয়। আয়নার প্রতিবিম্বটা মানে সাইডে উল্টোয়, আর জলের প্রতিবিম্বটা উপর নিচে উল্টোয়। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা আবার টাইপ 3 অঙ্কটা করি। একটু দাঁড়াও, বলছি। ওখানে কি করতে হয়, যদি ঘড়িতে যদি একটা মানে ঘড়িতে যদি দিয়ে দেয় যে এত এত বাজছে, তাহলে জলের প্রতিবিম্বে কটা কটা বাজবে, সেটা কি করতে হয়? জলের প্রতিবিম্ব বার করতে গেলে কি করতে হয়? 6টা 30 থেকে বাদ দিতে হয়। মানে আগেরটা যেমন আমরা 12টা থেকে বাদ দিচ্ছিলাম, এখানে 6টা 30 থেকে বাদ দেবো। তার মানে এখানে, স্যার এখন কি ক্লাসটা হবে? হ্যাঁ, ক্লাস তো এখন হবে, কেন, কি কি সমস্যা হলো? অরিন্দমের কি প্রবলেম হলো? কিন্তু অরিন্দম বেরিয়ে গেছে অনেকক্ষণ। আচ্ছা, যদি তোমার বলে দেয় যে একটা ঘড়িতে 2টো 30 বাজছে, জলের প্রতিবিম্বে কটা বাজবে, তখন কি করতে হবে? 6টা 30 থেকে বাদ দিতে হবে। 6টা 30 থেকে বাদ দিতে হবে, 6টা 30 থেকে 2টো 30 বাদ দিলে কত হয়? 4টা। তাহলে অ্যান্সার হবে 4টা। ওটা বলছি, একটু দাঁড়িয়ে যাও, বলছি। হ্যাঁ দাঁড়াও, আগে আগে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, সবরকম কি বলছো বলো। হুম,
আচ্ছা আচ্ছা, 19টা মানে 7টা। বলছি বলছি, 4টা মাইলে 16, ঠিক আছে তুই দাঁড়াও, আমি এটা বলে দিচ্ছি, ওটা ওটা কনফিউশন হবে। হ্যাঁ, দাঁড়াও, এক একজন করে বলো। হ্যাঁ, কে বলছো বলো, নন্দিনী বোধহয় বলছিলে, হ্যাঁ বলো। হ্যাঁ, জলের প্রতিবিম্ব থাকলে 6টা 30 থেকে বিয়োগ হবে। আর যদি আয়নার প্রতিবিম্ব বলে তাহলে এটা 12টা থেকে। হুম। এইবারে আমরা এই নেক্সট অঙ্কটা যাচ্ছি। নেক্সট অঙ্কটা আমি জানি প্রবলেম করবে, অনেকেরই হয়নি। তো অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কি বলেছে। হ্যাঁ ওটা 11, হ্যাঁ 11টা 13 হবে, দেখো। এইখানে কি করেছে না, বলছে যে কোনো ঘড়িতে 19টা 17 মিনিট বাজে, তাহলে জলের প্রতিবিম্বে কটা বাজবে। ঠিক আছে, ভালো কথা। এবারে ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা কি জানি, আমরা জানি 6:30 থেকে বাদ দিতে হবে। তার মানে কি 6:30 থেকে আমি বাদ দেবো কোনটা, না 19টা 17, তাই তো। আচ্ছা, 1 নম্বর যে এটা ছোট সংখ্যা আর এটা হচ্ছে বড় সংখ্যা, তো এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, তাই তো। তাহলে আমাকে কি করতে হবে, ট্রান্সফার করতে হবে। কিরকম, 6টা 30 এখানে, 6টা 30 আর 19টা 17, 19টা 17 মানে কি, 19টা 17 মানে 7টা 17 না, 7টা 17। এবার এখানেও যদি বিয়োগ করতে যাই, দেখো এখানেও সেম প্রবলেম, এটা ছোট আর এটা হচ্ছে বড়, তাই না। তাহলে আমাকে 6টা 30টাকে কি করতে হবে, বাড়িয়ে নিয়ে যেতে হবে। বাড়িয়ে নিয়ে যেতে হবে মানে কি, 6টা 30কে আমরা বলতে পারি 18টা 30। 11টা 13 করা যাবে এটাকে। আমাকে অ্যাকচুয়ালি দুটোকেই ট্রান্সফার করতে হবে। কেন বুঝতে পারছো না, 6টা 30 থেকে 19টা 17 বাদ দেওয়ার কথা। এবার 19টা 17 কি, 19টা 17 হচ্ছে যে তোমার বড় সংখ্যা। 6টা 30 থেকে 19টা 17 বাদ দেওয়া যাবে না। তাহলে আমি 19টা 17কে আমি ট্রান্সফার করবো কি 7টা 17-তে, কারণ আমরা তো জানি 19টা 17 মানে তো 7টা 17। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেরকম ভাবে 19টা 17 মানে 7টা 17। আবার 6টা 30 মানে কি, আমরা 18টা 30 বলতে পারি তো। মানে অ্যাকচুয়ালি 12টার পর যখন একটা হয় আমরা সেটাকে 13 বলি। তারপরে একটার পর যখন দুটো হয় সেটাকে আমরা কি বলি, 14। তিনটে হলে কি 15, চারটা হলে 16, পাঁচটা হলে 17, ছটা হলে 18, সাতটা হলে 19, এরকম করে আমরা বলি না। তো সেই রকম করে আমরা জাস্ট এটাকে ট্রান্সফার করছি টাইমটাকে, দিয়ে হচ্ছে 11টা 13। এটা বোঝা গেছে। সেখানেও হতো না, 18টা 30 থেকে 19টা 17 হচ্ছে তোমার হচ্ছে যে হচ্ছে 19টা 17, তোমার হচ্ছে 18টা 30 তো ছোট, মানে উপরে সবসময় বড় বড় সংখ্যাটা রাখতে হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ সেটা হবে, সেটা মানে আবার তুমি 24 ঘন্টা যোগ করছো তো, মানে সেটা করা যাবে, বাট ওটা একটু ডিফিকাল্ট আর কি। এবারে যেটা মনে হয় যদি করতে পারো তো করতে পারো, হ্যাঁ যদি চাও তো করতে পারো। আচ্ছা, আর কারো কিছু বলার আছে বলো। হ্যাঁ, 11টা 11টা 13। কেন, ওটা কি ওটা বুঝতে পেরেছো তো নাকি? হ্যাঁ বলো বলো। বারো হ্যাঁ, 12টা 3টা 41। হুম, 3টে 41 হবে, হ্যাঁ 3টে 41। দাঁড়াও, কি আছে, কটা 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 বাজছে বলেছি? 2:49, তাই তো। 2:49 মানে
তোমার ওটা 6:30 থেকে বাদ যাবে। 6:30 মানে 12 6 18। সরি 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 সরি। আচ্ছা, এইটা হচ্ছে যে তোমার হচ্ছে যে ছোট এটা বড় দেওয়া আছে, তার মানে কি এটাকে জাস্ট একটা ধার করে নিলেই হবে। 6 থেকে যদি আমি এক ধার করি তার মানে কি পড়ে থাকবে, 5। আচ্ছা, এখানে এক যখনই ধার করছি এখানে কত কত মিনিট পড়বে, 60, মানে 5টা 90 হবে, তাই না? নয়, এইখান থেকে যখন এক এক ধার নেওয়া হচ্ছে 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট তো। এইখানে তো অলরেডি 30 মিনিট আছে। তার মানে এইখান থেকে এক ধার নেওয়া হলে এইখানে কি হয়ে যাবে, কমে 5 হলো। আর এখান থেকে 1 ঘন্টা ধার নেওয়া মানে এখানে উপরে 30, মানে এখানে 60 পড়বে, 60 মিনিট পড়বে। আর অলরেডি তোমার 30 মিনিট আছে, তার মানে কি দুটো যোগ হয়ে যাবে, তো দুটো যোগ হয়ে 90 হলো। এইবারে নিচে কি আছে, দুটো 49 আছে। দুটো 49 মানে কি 9 কে 10, 4 কে 5, 4 এ 9। আর এটা কি হয়ে যাবে, 3, 3টে 41। এটা কি বোঝা গেছে না বোঝা যায়নি বলো? ব্যাপারটা হচ্ছে যে তোমরা ঘন্টা মিনিটের বিয়োগ ভুলে গেছো, ছোটবেলায় আমরা করে এসেছি, 3 4-এ পড়তাম, এগুলো মনে আছে। ওই জায়গাটা ভুলে যেতেই তোমাদের সমস্যাটা হয়েছে। আচ্ছা, প্রিয়াঙ্কা বোঝা গেছে, শবনম বোঝা গেছে, বাকিরা সবাই বুঝতে পেরেছো? রুবেল বলছে বুঝতে পেরেছে, ইন্দ্রনীল বলছে বুঝতে পেরেছে। আচ্ছা চলো, তাহলে সবাই মোটামুটি বুঝতে পেরেছে তো। নেক্সট অঙ্কে যাই, কারো যদি সমস্যা হয় বলবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পুরোপুরি ফর্মুলা বেসড, ফর্মুলা ফেলবে অঙ্ক হবে, ঠিক আছে? আচ্ছা, বলছি যে 5টা 25 মিনিটে, 5টা 25 মিনিটে ঘড়ির ঘন্টা মানে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মানে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে যে মানে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটাটা কত কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে 5টা 25-এর সময়। হ্যাঁ, অরিন্দম তুমি কোথায় ছিলে? তুমি আমাকে মেসেজ করছো, বাট তুমি ক্লাসে কোথায় ছিলে? আমি তো তোমাকে বললাম যে এখানেই তো ক্লাস হবে। স্যার, আমি তখন থেকে এখানেই আছি। আচ্ছা দেখো, টাইপ 4, রেকর্ডিং আছে, রেকর্ডিং দেখবে তাহলে আর কি। আচ্ছা, এইবার যেটা আছে যে টাইপ 4-এ যেটা বলছে 13টা, 13টা হচ্ছে যে 5টা 25 মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা দুটির মধ্যে, মানে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা, এইবারে যেটা হচ্ছে কি যে সূত্র যেটা লিখছি সেটা সূত্রটা আগে লেখো। এই সূত্রটা আগে লেখো। 12 গুণ 1-এর 2 ডিগ্রি হবে।
এটা হচ্ছে সূত্র। 1 মিনিট দাঁড়াও, সূত্রটা লিখবে, ঠিক আছে, লেখার পরে এখানে একটা মড সাইন দেবে। যখনই ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটা মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে দেবে, তখনই এই সূত্রটা লিখবে, 30h মাইনাস 11/2 m। বোঝা গেছে? এইবারে তাহলে কি, 5টা 25 মিনিট, 5টা 25 মিনিট বলেছে। 5টা 25 মিনিট বলতে এইখানে এইচটা কত, এইচ মানে ঘন্টা, এইচ মানে কত 5, আর এম মানে কত, এম মানে হচ্ছে যে তোমার 25। আচ্ছা, 30h মানে 30 × 5, ঠিক আছে, আর 11/2 ইন্টু এম মানে, এম মানে কত, তোমার হচ্ছে যে এম মানে 25। ঠিক আছে, এইবারে এটাকে তোমাকে হিসাব করতে হবে। তার মানে হ্যাঁ, এটা এটা তোমার অ্যান্সার আসবে 12 × 1 = 2। এটা হচ্ছে যে 150 মাইনাস 11 × 25, মানে 275/2। তার মানে 150 মাইনাস, যেটা হবে তোমার 2 × 1 = 2, তারপর হচ্ছে যে 2 × 4 = 8, এই 2 × 2 = 2, 3 × 6 = 7, 2 × 7 = 14, 2 × 1 = 2। তার মানে এটা তোমার অ্যান্সারটা হবে তোমার 12 × 1 = 2। ঠিক আছে, হয়েছে এটা? কোনটা কোনটা, ক্যালকুলেশনটা? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি করে দিচ্ছি, দেখো আরেকবার আমি করে দিচ্ছি, আরেকবার ডিটেলসে করে দিচ্ছি। আচ্ছা, ও 150, এই না হয়েছে তো, উফ। আরে একটু ক্যালকুলেশন তো করো। ঠিকই তো আছে, 12 × 1 = 2, 25/2 মানে কি, 12 × 1 = 2 না? মাঝে মাঝে মনে হয় যে তোমরা এখন সেই বাচ্চাদের মতনই রয়ে গেছো, ক্যালকুলেশনটা একটু করবে। 12 × 1 = 2 ডিগ্রি, বোঝা গেছে? শ্রাবণ বলছি তো? হ্যাঁ, ওইখানে হচ্ছে গল্পটা আছে, বলে দিচ্ছি গল্পটা হচ্ছে যে, আচ্ছা তোমাদের কি কুড়ির দাগ বলে কোনো দাগ দাগ দেওয়া আছে? আচ্ছা। হুম। এইবারে দেখো, সব তো এখানেই প্রায় করিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক তো থাকছেই না প্রায়। তো এখানে হচ্ছে যে আমরা হোমওয়ার্ক অবশ্যই থাকবে, যেমন কি 14 আর 15, এই দুটো হচ্ছে হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, 14 আর 15 বার করবে নিজেরা। 37.5। আচ্ছা আমি, হ্যাঁ বলো। কোনটা? হ্যাঁ, না, হ্যাঁ 245, ওটা অ্যাকচুয়ালি অরিন্দমের কথা আসছে না, অরিন্দম মেসেজ করো, কথা আসছে না। আচ্ছা, হ্যাঁ, কে কে 15টা হবে 245, বাট 245 অনেক সময় মানে অ্যান্সার নাও দেওয়া থাকতে পারে, ওটার কেসটা আমি পরে বলছি। তো তখন 360 থেকে 245 বাদ দেবে। ঠিক আছে, আচ্ছা। 14 × 37, মানে ঘরে কেউ করবে না, এখানেই সবাই করবে। করো, আমার কোনো অসুবিধা নেই। সেই, হ্যাঁ পাবে পাবে, রেকর্ড ক্লাস পাবে, পেয়ে যাবে।
অসুবিধা নেই। না, 16 দাগেরটা মানে একই হবে, মানে ওই নিয়মেও করতে পারো। আর একটা নিয়ম দেখাবো, মানে 16 আর 17-এর জন্য একটা নিয়ম দেখাবো। আচ্ছা, আর হচ্ছে যে তোমার ওই এরটা যেটা লাস্ট যে অঙ্কটা আছে ওটার জন্য একটু আলাদা আলাদা জিনিসটা দেখাবো। তো যদি 245 বেরায়, তো অনেক সময় কি হয় 245 ডিগ্রি কোনটা দেয় না, তখন কি কি করতে হবে, 360 থেকে 245টাকে বাদ দিতে হবে, যে তোমার হবে ওটা 115 ডিগ্রি। ঠিক আছে, মানে যখন দেখবে যেটা 180 ডিগ্রি পেরিয়ে গেলে কোনো কোণের মান, তখন সেটাকে কি করতে হয়, অনেক সময় 360 থেকে বাদ দিতে হয়। সেটা তোমার ডিপেন্ড করবে, মানে এর উপরে, যে কি বলে ওটাকে, এই কোশ্চেনে যে এমসিকিউ যে থাকে অপশনের উপরে। কারণ এক এক সময় ছিল কি অপশনটা ধরো এরকম চেঞ্জ ছিল। ঠিক আছে, এইবারে দেখো, সবার সবকিছু হয়েছে, এবার 7টা 35 দেওয়া আছে। কত দাগের অঙ্ক এটা? 7টা 35 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে তোমার 16 দাগের অঙ্ক। যেই কথা বলুক না কেন, কথা কিন্তু শোনা যাচ্ছে না। আচ্ছা, 7টা 35, এবারে বলছি কি যে এইগুলোর মধ্যে কোণের মান কত। তোমরা এই 30H মাইনাস 11/2 ইন্টু এম, এই যে মেথডটা, এই মেথডটা তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু শর্টকাট মেথডও আছে। ঠিক আছে, এইরকম ভাবে করলেও হবে, 30H - 11/2 ইন্টু এম করলেও হবে। বাট এখানে দেখো, 7টা 35 মানে এটাকে যদি আমি মানে ইচ্ছা করে যদি আমি ভাগ করে দিই, মানে যদি ভাগ করি মানে ভাগ অনুযায়ী, তার মানে 1:5 হয় না। যদি 1:5 যদি কোনো রেশিও এরকম টাইপের থাকে, তাহলে কোণের মানটা কত হয়? কোণের মানটা হয় m/2। m/2 বলতে এখানে এম কত ছিল? 35। তার মানে এটা হচ্ছে ডাইরেক্ট আমি 35/2 করতে পারি, মানে 17.5 ডিগ্রি। হ্যাঁ, তোমরা যেটা বার করেছো সেটা হচ্ছে ওই মেথডে বার করেছো, আর এই মেথডেও বার করা যায়। 7টা 35, ঠিক আছে, এটাকে যদি আমরা মানে এমনি ক্যাজুয়ালি যদি ভাগ করি, তাহলে 1:5 থাকে না। যদি কোনো টাইমের যদি রেশিও 1:5 থাকে, যদি কোনো টাইমের রেশিও যদি 1:5 থাকে, তাহলে তাদের মধ্যে কোনটা কত হয়? m/2 ডিগ্রি। এমটা কত? 35। আর এইচটা কত ছিল? 7 ছিল। শুধু m/2 করে দিলে তোমার অ্যান্সারটা বেরিয়ে যাবে, 17.5 ডিগ্রি। বোঝা গেল এটা? যদি মনে হয় যে না আমরা একটাই নিয়ম মনে রাখবো, তাহলে ওই আগের নিয়মটাই মনে রাখবে, এটা মনে রাখা দরকার নেই। যদি কারো মনে হয় যে আমরা একটা নিয়ম, তাহলে তাদের অন্তর্বর্তী কোণ হবে, তাহলে তাদের অন্তর্বর্তী কোণ কোণ হবে m/2 ডিগ্রি। 16টা হচ্ছে যে, হ্যাঁ, 16টা একই। 17টা, হ্যাঁ। শবনম কি কিছু বলছো না, কে কি বলছে আমি শুনতে পাচ্ছি না। সমান m/2। হ্যাঁ, m/2 তোমার ডিগ্রি। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে কোণ হবে m/2 ডিগ্রি। আচ্ছা, এমটা কোনটা, যে মিনিটের যে ঘরটা নিয়েছি, মানে 35/2। বোঝা গেছে? তাহলে 17টা তাহলে কত হবে? 25। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার হয়েছে। আচ্ছা, 18টা কি হবে? 18টাও সূত্র আছে। এগুলো কিন্তু আলাদা আলাদা সূত্র, তোমরা যদি মনে, না, 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 তোমরা যদি মনে করো যে তোমরা একটা সূত্র মনে রাখবে তাহলে ভালো, না হলে এগুলো শর্টকাট শর্টকাট কিছু সূত্র থাকে। আচ্ছা, এই অবধি আশা করছি অসুবিধা নেই কারো, মানে 17 অবধি। একটু জিজ্ঞেস করে নি, অনেকক্ষণ কারো জিজ্ঞেস করা হয়নি। সৌমিক, 15টা আমি পরে আসছি তাহলে। আচ্ছা, এইটা অবধি তো সবাই
হ্যাঁ 50/2 করবে। হ্যাঁ 25। আচ্ছা বুঝতে পেরেছো, সবাই একটু বলে দাও যে বুঝতে পেরেছি। আমাদের মানে 17 অব্দি, 17 অব্দি বুঝতে পেরেছো কিনা বলো। জাস্ট ওই মেসেজে বলে দাও, আমি বুঝতে দেখে নেবো। হ্যাঁ ঠিক আছে। 16টার মতো 16 সূত্র হবে। বলাটি করে দিয়েছে, স্বাগত, সবাই বুঝতে পেরেছে। অর্পিতা, বুঝতে পেরেছো? অর্পিতা আছো তো নাকি? হ্যাঁ সোমাশ্রী, বুঝতে পেরেছো? সোমাশ্রীর সঙ্গে তখন, হ্যাঁ 15 বাদ দিয়ে বুঝতে পেরেছো, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এবারে কিন্তু 18 আর 19 কিন্তু তোমার একটু আলাদা আছে অঙ্ক। মানে ওটা ওই 38 - 11/2 ইন্টু এম দিয়ে করা যাবে। বাট আদার ভাবেও কিন্তু করা যাবে। আদার ভাবে করা যাবে বলতে বলে দিচ্ছি। 50 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বনানী ঠিকই করেছে, 2 × m, ঠিক আছে, আমি আমি বলে দিচ্ছি। অরিন্দম, ওইটা কিছু নয়, 50/2 করে দিলেই হয়ে যাবে 17টা। আগের অঙ্কটার মতো, 16টার মতো। আচ্ছা এইখানে কি দেওয়া আছে? 17টাতে, এই 18টাতে কি দেওয়া আছে? 18টাতে দেওয়া আছে 8টা 32। 8টা 32 থাকলে কি হয়? 8টা 32 থাকলে এটাকে যদি অনুপাত করা হয়, তার মানে কি 1:4। যদি 1:4 অনুপাত থাকে, এটা যদি থাকে, তাহলে সূত্রটা কি হয়? তাহলে তাদের অন্তর্বর্তী কোণটা হয় m × 2 ডিগ্রি। মানে এম মানে কত? 34। 34 × 2 মানে 64 ডিগ্রি। কেবলমাত্র পার্টিকুলার 1:4 থাকলে, আগেরটা যেমন 1:5 থাকলে m/2 হচ্ছিল, এখানে হচ্ছে 1:4 থাকলে m × 2 হয়। বোঝা গেছে? এই সূত্রটা বোঝা গেছে? 17টা 25, হ্যাঁ সুব্রত, 17টা 25, ঠিক আছে। 20 তো এখনো করায়নি। 20টা হচ্ছে 4টা 21 মিনিট, 4টা 21 পূর্ণ 9 এর 11 মিনিট। 18টা হচ্ছে 64 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ 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 ওই রকম। 4টা 21 পূর্ণ 9 এর 11। 19টা 32 ডিগ্রি। তোমরা ওয়েট করো একটু, কারণ 20টা চটচট করে করতে যাও না, কারণ 20-র আলাদা সূত্র আছে। একটু সময় দাও, কারণ একটু অনলাইনে একটু সময় লাগবে, কিছু করার নেই, কারণ সকলের তো হবে, সেটা একটু সময় লাগে, একটু দাঁড়িয়ে যায়। আচ্ছা শঙ্করের যেটা হচ্ছে 15টা অসুবিধা ছিল। আচ্ছা অরিন্দম, আশা করছি এই অঙ্কটা বুঝতে পারছো। 18টা, এবার 18 আর 19 সেম হবে। আচ্ছা শঙ্কর যেটা বলছিল 15টা, 15টা 38 - 11/2 ইন্টু এম করে কত বেরিয়েছিল? উত্তরটা কত বেরিয়েছে ওইভাবে করতে? হ্যাঁ 300 - 55 সমান কত বেরাচ্ছে? 245, তাই তো? এইবার অনেক সময় 245 তোমার কোশ্চেনে দেওয়া থাকে না, তখন ওটা কি হবে, 360 থেকে 245 বাদ দিতে হয়। ঠিক আছে, অপশনে না থাকলে তো কিছু। হ্যাঁ। হুম। হয়েছে, চলো। তা তাহলে 19 অব্দি সবার সকলের ক্লিয়ার হয়েছে। আমি কিন্তু হোমওয়ার্ক, হ্যাঁ 19টা 32 ডিগ্রি। তো ব্যাপারটা হচ্ছে কি যে সবার আশা করছি 19 অব্দি ক্লিয়ার হয়ে গেছে, এবার আমরা টাইপ 5-এ যাবো। হ্যাঁ 14-15টা হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ। হ্যাঁ বলো আর কি। হ্যাঁ হ্যাঁ।
ও 20টা রয়ে গেছে না? দেখো আমি, আমার গন্ডগোল হয়ে আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি ইন্দ্রনীল ফিন্দ্রনীলকে সবাইকে বললাম 20টা, আমার দুটো 20 দেওয়া আছে দেখো। তার পরের পেজে আরেকটা 20 দেওয়া আছে, আমি সেই 20-এর অ্যান্সারটা বলছি। আর অবশ্যই এইটাতে, হ্যাঁ এইটাতে কত বেরিয়েছে তোমাদের যারা করেছো 20টা, তাদের কত বেরিয়েছে? ইন্দ্র কত বেরিয়েছে, ইন্দ্র কত? না, 143.12 ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওটা কিরকম করে বেড়াচ্ছে ওটা, মানে অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পেরে যাবে, হ্যাঁ। মানে কিন্তু ওটা 143.5 যেটা, সেটা হচ্ছে কি যে, মানে কিরকম করে হচ্ছে ওটা, ওটা অ্যাকচুয়ালি মাইনাস আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ বলছি, দাঁড়াও। যে আবার কে কে বেরিয়ে গেছে, 21 জন হয়ে গেছে। আজকে কি সকালবেলা তো ডিস্টার্ব করছে নাকি বলতো এটা? না, আজকে এত ফ্ল্যাকচুয়েট করছে, বেরিয়ে যাচ্ছে, তারপরে অনেকের কথা শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা, আমি সূত্রটা প্রথম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখো, আমি সূত্রটা কি বলেছিলাম, মড অফ, এই যে দুটো চিহ্ন যে দেওয়া আছে, এইগুলো এগুলোকে বলা হয় মড। মড অফ 30h - 11/2m। এইবারে যেটা হয় যে 30h - 11/2m টা, মানে এখানে এইচ এর জায়গায় কত আছে দেখো, 20-র যে অঙ্কটা, এইচ এর জায়গায় কত আছে, 2। আর 11/2 এম এর জায়গায় কত আছে, এম এর জায়গায় আছে তোমার 37। এটাকে হিসাব করলে পাবে। অ্যাকচুয়ালি এটা মড আছে, হ্যাঁ। মড থাকা মানে, মডের থাকা মানে কি হয়, ওটা হচ্ছে তোমার মাইনাসটা প্লাস হয়ে যায়। হ্যাঁ, সমাজটি বলছে 143.5, সুমিত্রা বলছে 143.5। মোট দেওয়া, এটা 20টা। 60 থেকে। বলো বলো। কোনটা? এখানে 1:4 তো আসছেই না তোমার। না, ওইভাবে হবে না। ওইটা কেবলমাত্র 1:4 হলে, আর তার আগেটা কেবলমাত্র 1:5 থাকলে তবে করা যাবে, না হলে করা যাবে না। আর এটা যেরকম মানে অরিজিনাল নিয়ম হচ্ছে যে এটা, এই নিয়ম তোমাকে ফেলতেই হবে, কিন্তু ওই নিয়মগুলো শর্টকাটের জন্য। হয়েছে সবার? আচ্ছা বলো, 20 অব্দি সবার কারো কারো কোনো সমস্যা আছে কিনা, বা 20-র পরে আমরা যাবো কিনা এবারে, না কি করবে, কি 10টা অব্দি ক্লাস করবে নাকি না করবে ক্লাসটা পুরোটা? হোক, কোনো অসুবিধা নেই। 10টার মধ্যে কি করে টাইপ 5টা হয়ে যাবে? বুঝতে পারছি, চলো দেখি যতটা হয় আর কি। সবাই বলছে পুরোটাই করবো, এটা হচ্ছে সমস্যা, কি করবো বলো তো, মানে রাত্রে না ভোটাভুটি নেই, চলো আমি দাঁড়াও, এর পরের অঙ্ক। আচ্ছা, হ্যাঁ। তো পরের অঙ্কটা কি, পরের অঙ্কটা আমি চটচট বলে দিই, এবার এগুলো সব সূত্র সূত্র বেসিস, কিন্তু মানে একটু আলাদা।
যেটা হচ্ছে কি, যে বলছি যে চারটা ও পাঁচটার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি একে অপরের উপর পরিবর্তিত হবে, মানে চারটা ও পাঁচটার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটো মানে একসঙ্গে থাকবে, মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। এটা সূত্রটা আগে লিখে রাখো, 60/11 × H। ঠিক আছে, 60/11 × H মানে 60/11 × 4। এইচ বলতে কোনটাকে নেবে, চারটা থেকে পাঁচটা বলেছে তো, চারটা থেকে পাঁচটা বলেছে তো, আমাদেরকে নিতে হবে কি, চারটা, মানে প্রথমেরটা নিতে হবে। 60/11 × H, এটা হচ্ছে সূত্র। আমাকে কোনটা নিতে হবে না, চারটা থেকে পাঁচটা বলে যেটা প্রথম আছে সেটা নিতে হবে, মানে চারটা নিতে হবে। চার নিলাম। হ্যাঁ, আওয়ার। তো তাহলে এটা যদি আমি হিসাব করি, তার মানে কি 240/11। 240/11, তার মানে কি 21 × 9 = 11, তাই না? 240/11 মানে 21 × 9 = 11। হয়েছে? আচ্ছা, এটা আরেকবার বলে দেবো। আমি বলছি যে যদি বলে যে কটার সময়, চারটা ও পাঁচটার মধ্যে ঘড়ির কাঁটা দুটো কখন একে অপরের উপর পরিবর্তিত হবে, তার মানে এটাই বলতে চাইছি যে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা কখন একে অপরের উপর পড়বে। তার জন্য সূত্রটা কি, 60/11 × H, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আমি পরে বলছি যে কিরকম করে জিনিসটা হবে। 60/11 × H। আচ্ছা, এইচ মানে কি, এইচ মানে আওয়ার বা ঘন্টা। তো চারটা ও পাঁচটা, ঠিক আছে, বলছে চারটা ও পাঁচটার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটো একে অপর উপর পড়বে। তো আমরা যখন প্রথম কি দেওয়া হচ্ছে, চারটা থেকে পাঁচটা, ওই জন্য আমরা এইচের জায়গায় কেবলমাত্র চার নেবো। এটা যদি বলতে পাঁচটা থেকে ছটা, সেখানে এইচের জায়গায় আমরা নিলাম পাঁচ, মানে যেটা প্রথমে থাকবে সেটাকে নেবো। তাহলে 60 × 4/11, 60 × 4/11 করতে কত হয়েছে, 240/11। সেটা মানে কি 21 × 9 = 11, এটা আমরা বার করতে পেরেছি। 8 × 4 মানে 240/11, মানে 21 × 9 = 11। এইবারে বলছে যে চারটা থেকে পাঁচটার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটো, এই চারটা থেকে পাঁচটার মধ্যে ঘড়ির কাঁটা দুটো একে অপর উপর পড়বে। তার মানে এটার হচ্ছে অ্যান্সার হবে, কি, যে চারটা 21 পূর্ণ 9 এর 11 মিনিটে কি হবে, 4টা 21 পূর্ণ 9 এর 11 মিনিটে ঘড়ির কাঁটা দুটো একে অপরের উপর উপরিপতিত হবে। মানে এই যে যেটা বেরালো সেটা হচ্ছে কি, মিনিটটা বেরালো 21 পূর্ণ 9 এর 11। আমি কি করব, চারের সঙ্গে যোগ করব, মানে 4টা 21 পূর্ণ 9 এর 11 মিনিটে কি হবে, ঘড়ির কাঁটা দুটো একে অপরের উপর পড়বে। এটা কি বোঝা গেল না যায়নি? হ্যাঁ, অর্পিতা বোঝা গেছে। আচ্ছা, শ্রাবণী কি বুঝতে পেরেছো? তুমি এই অঙ্কটাই বুঝবে বলছিলে তো? আচ্ছা, বুঝেছো, ঠিক আছে। সাহেলি বুঝতে পেরেছে, সমাজটি বুঝতে পেরেছে, অরিন্দম বুঝতে পেরেছে। বুঝতে পেরেছো, আচ্ছা। হুম, নয়টা ঠিক আছে। ওটা হচ্ছে যে আমাদের ওটা ওই যে 11 60/11 × H করতে কত পেয়েছে, 21 পূর্ণ 9 এর 11 তো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিনিট, মানে এর সঙ্গে কি করবো, আমি চারটা যোগ করব, মানে 4টা 21 পূর্ণ 9 এর 11 মিনিটে কি হবে, ঘড়ির কাঁটা দুটো একে অপরের উপর পড়বে। ঠিক আছে, তারপরটাও সেম হবে, তারপরটা বাড়িতে করবে। 21-এর অ্যান্সারটা তোমার হচ্ছে যে, উম, উম, হ্যাঁ, 9টা 49 পূর্ণ 1 এর 11। ঠিক আছে। আচ্ছা, চলে। হ্যাঁ, 22-এর গুলো দুটো করে বেরাবে, 22-এরটা একটু
দেখতে হবে ভালো কথা করে। আচ্ছা এই অবধি বোঝা গেছে। হ্যাঁ, বলো বলো বলো। তুমি কি করে নিয়েছি? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এগুলো সূত্র, সবই সূত্র দিয়ে হবে আর কি, আর কিছু নয়। আচ্ছা তাহলে এই অবধি সবার কমপ্লিট হয়েছে তো, মানে আমি বলতে চাইছি যে টাইপ 5 অবধি কারো কোনো সমস্যা নেই তো? চলো। টাইপ 6 বলছে 4টা ও 5টার মধ্যে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কখন সমকোণ হবে। ঠিক আছে, এর কিছু আবার মানে নিয়ম আছে, তো সেগুলোকে আমাকে দেখতে হবে। আচ্ছা, প্রথমে ঘড়িটা আঁকছি আমি। 10:30। আচ্ছা, এইখানে কি কি করেছে, এইখানে যে বলছে কি যে 4টা থেকে 5টার মধ্যে ঘড়ির কাঁটা দুটো কখন সমকোণ হবে। ঠিক আছে, তো আমাদের যেটা দেখতে হবে যে 4টা থেকে কত বলেছি, 4টা থেকে 5টা। এখানে আমি আগের মতনই, এখানে 5-এর কোনো কাজ নেই, যা কাজ হবে 4কে নিয়ে কাজ হবে। প্রথম আমাদেরকে দেখতে হবে যে 9 থেকে 4 অবধি, ধরো এইখানে ধরো 4 আছে, 4টা বাজে তাই তো, 9 থেকে 4 অবধি কতগুলো ঘর আছে, মানে 9 থেকে যদি আমি ক্লক ওয়াইজ ঘোরাই, 9 থেকে 4 অবধি কতগুলো ঘর যাচ্ছে। আচ্ছা 9 থেকে 10-এর মধ্যে কতগুলো ঘর আছে? তাহলে এইখান থেকে এটা কি, 9 থেকে যখন 10 গেল 5টা ঘর, 10 থেকে 11 গেলে যখন, তো কি আরো 5টা ঘর, 5 5-এ 10, এখানে কি 5 3-এ 15, এখানে কি 5 4-এ 20, এখানে 5 5-এ 25, এখানে 5 6-এ 30, 5 7-এ 35 না, মানে 9 থেকে যখন 4 ঘরে যাচ্ছি তখন কত ঘর যাচ্ছি আমি? 9 থেকে যখন 4 ঘর যাচ্ছি তখন আমরা কত ঘর যাচ্ছি অ্যাকচুয়ালি? 35 ঘর যাচ্ছি। এইটা কি বোঝা গেছে? 9 থেকে যখন আমরা, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে বলছে যে 4টা ও 5টার মধ্যে কখন হচ্ছে যে মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো সেক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে যে আমরা 9 আর 3 দেখবো, এবং 4টা থেকে 5টা বলছি তো আমরা 4টা থেকে দেখবো, 5টাটায় 5-এর কোনো এখানে কোনো ভ্যালুই নেই, এখানে কেবলমাত্র আমরা 4কে নিয়ে কাজ করব। আমরা যেটা লক্ষ্য করবো যে 9 থেকে 4 পর্যন্ত কত ঘর যাচ্ছে, কত ঘর হয় 9 থেকে 4 অব্দি। আচ্ছা 9 থেকে 10 অব্দি 5 ঘর, 10 থেকে 11 5 ঘর, মানে 5 2-এ 10, তারপরে 15, তারপরে 20, তারপরে 25, তারপরে 30, তারপরে 35, মানে 9 থেকে 4 অব্দি গেছে 35 ঘর। ঠিক আছে, এইবারে যে সূত্রটা বসাবো সেটা হচ্ছে 12/11 ইন্টু যত ঘর যাচ্ছে, যত ঘর যাচ্ছে বলতে 35 ঘর। ঠিক আছে, সূত্রটা হচ্ছে কি যে আমাকে যখন কোনো 90 ডিগ্রির ক্ষেত্রে বলবে 90 ডিগ্রি কখন কোণ উৎপন্ন হবে, একবার আমাকে 9টা থেকে দেখতে হবে, আর একবার 3টে থেকে দেখতে হবে। 3টে থেকে দেখার ব্যাপারটা পরে আসছি, মানে 9টা থেকে যে ঘর অব্দি বলে, মানে 4টা থেকে 5টা বলেছে তো, তাহলে 9টা থেকে 4টা অব্দি আমাকে ঘর গুনতে হবে যে কতগুলো ঘর আছে। তারপরে আমাকে করতে হবে কি, সেইটাকে বসাতে হবে 12/11 দিয়ে, 12/11 ইন্টু 9টা থেকে 4টা অব্দি যত যত ঘর। তাহলে তাহলে 12/11 ইন্টু 35, এটাকে যদি হিসাব করা হয় দেখবে বেরাবে হচ্ছে যে 420/11, মানে যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে যে 38 পূর্ণ 2-এর 11। বুঝা গেল? হ্যাঁ এটা সূত্র, 12/11 ইন্টু 9টা থেকে যটা অব্দি বলা হয়েছে, মানে 4টা থেকে বলা হয়েছে তো, তাহলে 9টা থেকে 4টা অব্দি কত ঘর যাচ্ছে, 12 ইন্টু 11 তো ইন্টু তত ঘর, তার মানে 38 পূর্ণ 2-এর 11 বেরালো। তার মানে 4টা 38 পূর্ণ 2-এর 11 মিনিটে কি হবে, একবার সমকোণ উৎপন্ন হবে। ঠিক আছে,
4:38 পূর্ণ 2 এর 11 মিনিটে একবার সমকোণ উৎপন্ন হবে। আচ্ছা, বুঝতে পারলে না? কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? আচ্ছা, আমার কথা কি আটকে যাচ্ছে? বারবার আমাকে ইন্টারনেট ইস্যু দেখাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে, যদি বলে যে 4টা থেকে 5টা, এই সময়ের মধ্যে কোন টাইমে সমকোণ উৎপন্ন হবে, ঠিক আছে? তো সমকোণ উৎপন্ন হতে গেলে আমাকে কি করতে হবে, আমি আরেকবার তাহলে ফ্রেশ করে বলছি। যে ধরো আমাকে বলেছে যে 4টা থেকে 5টা, ঠিক আছে? যদি সমকোণ বার করতে বলে যে 4টা থেকে 5টা, তাহলে আমাকে কি করতে হবে? 4টা থেকে 5টা যখন বলবে, আমাকে সবসময় 9টা থেকে 4টা অবধি ঘর কাউন্ট করতে হবে, ঠিক আছে? 5টার এখানে কোনো ভ্যালু নেই, এখানে 4টার উপরই কাজ করতে হবে। একবার কি করতে হবে? 9টা থেকে 4টা অবধি ঘরগুলো কাউন্ট করতে হবে। আচ্ছা, আমাদের কি এখানে 10 আছে, তারপরে 11 আছে, তারপরে 12 আছে, তারপরে 1 আছে, তারপরে 2 আছে, তারপরে 3 আছে, এরকম করে পর পর আছে। আমরা প্রতি ঘন্টায় কতগুলো করে ঘর থাকে, মানে 9 থেকে 10-এর মধ্যে কতগুলো ঘর? 1 2 3 4 5টা ঘর থাকে না? প্রত্যেকটা ঘন্টার কাটার মধ্যে তো 5টা ঘর থাকে। তাহলে 9 থেকে যখন 10 গেল, তাহলে 5 ঘর গেল। আবার 10 থেকে 11 ঘর যে গেল, যখন আরো 5 ঘর গেল, মানে 5 5 10। আবার 11 থেকে যখন 12 গেল, সেটাও হচ্ছে আরো 5 ঘর গেল, মানে 5 3 15। এরকম করে কি 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, মানে 9 থেকে যখন 4 অব্দি যাচ্ছে, সে 35 ঘর যাচ্ছে। এইবারে সে চেক, তাহলে লিখতে পারি যে 9 থেকে 4 পর্যন্ত 35 ঘর। এইবারে আমাদের সূত্রটা হচ্ছে যে 12/11 ইন্টু 9 থেকে যত ঘর হয়, তার মানে 9 থেকে কত ঘর হয়ে গেছে? 35 ঘর হয়েছে। 35 ঘর হওয়া মানে কি 420/11। তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 38 পূর্ণ 2 এর 11। এইবারে তাহলে আমরা বলবো যে কটার সময় তারা হচ্ছে যে সমকোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে যে 4:38 পূর্ণ 2 এর 11 মিনিটে তারা কি করছে? সমকোণ উৎপন্ন করছে। এটা হচ্ছে একটা টাইম হলো 4:38 পূর্ণ 2 এর 11। আর একটা টাইম কি? আর একটা টাইম হচ্ছে যে, আমি একবার কি বললাম যে 9টা থেকে 3টে অব্দি আসতে হবে, 9টা থেকে 4টা অব্দি আসতে হবে। আরেকবার কি করতে হবে? 3টে থেকে 4টা অব্দি আসতে হবে। সেটা কত কত ঘর, সেটা তোমাকে বার করতে হবে। একটা 9টা থেকে 4টা অব্দি আমি কারণ বলেছি কি, যে 1 ঘন্টায় দুবার সমকোণ উৎপন্ন করে। তাহলে 4টা থেকে 5টার মধ্যে নিশ্চয়ই দুবার সমকোণ উৎপন্ন হবে। তাহলে প্রথমবার কি 9টা থেকে 4টা অব্দি দেখবো যে কত ঘর যাচ্ছে। তারপরেরটা কি দেখবো? যে 3টে থেকে 4টা অব্দি কত ঘর যাচ্ছে। তাহলে 3টে থেকে 4টা অব্দি কত ঘর যাচ্ছে? 3টে থেকে 4টা অব্দি কত ঘর যাচ্ছে? 3টে থেকে 4টা পর্যন্ত ঘর যায় কত? ঘর সমান 5। তাহলে এটা কি হবে? 12/11 ইন্টু 5। তার মানে 12 5 60/11, মানে 5 পূর্ণ 5 এর 11। ঠিক আছে? তাহলে হ্যাঁ, আমি এটা যখন প্রথম করিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে প্রতি 1 ঘন্টায় দুবার করে সমকোণ উৎপন্ন হয়, ঠিক আছে? কোণগুলোর মধ্যে সমকোণ মানে কি, ধরো এই যে ধরো 3টে বাজছে, এইখানে কোণটা কত? সমকোণ 90 ডিগ্রি হচ্ছে। আবার যখন যখন ধরো 3:30 বাজছে, তখনও তো 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছে। তার মানে যে প্রতি ঘন্টাতে দুবার করে হচ্ছে তোমার সমকোণ উৎপন্ন হয়। তাহলে প্রথমবার কি বার করলাম? যে 9টা থেকে 4টা অব্দি বার করলাম। তারপরে কি বার করতে হবে? এটা এটা হচ্ছে নিয়ম। 3টে থেকে 4টা অব্দি বার করতে হবে। 3টে থেকে 4টা অব্দি কত কত ঘর যায়? 5 ঘর যায়। তাহলে 12/11 ইন্টু 5, মানে 12 5 60/11, মানে 5 পূর্ণ 5 এর 11। ঠিক আছে? তার মানে কি, হ্যাঁ, সমকোণে দুবার করতে হবে। তার মানে কি 4 পূর্ণ 5 এর 11 মিনিটে কি হবে? না, আরেকটা সমকোণ উৎপন্ন হবে। শ্রাবণী কি বলছে? 5 বলছে। 5 মানে 5টা কিন্তু ধরা হবে না। বুঝেছো তো? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? তার মানে একটা টাইম হবে কি 4:38 পূর্ণ 2 এর 11, আর একটা টাইম হবে 4টা 5 পূর্ণ 5 এর 11 মিনিটে। এই দুটো টাইমে কি হবে? সমকোণ উৎপন্ন হবে।
কে বুঝতে পারোনি বলো? হ্যাঁ, 4টা থেকে 5টার মধ্যে কি নিশ্চয়ই 5-এর ঘরে যে নিশ্চয়ই সমকোণ উৎপন্ন হবে না, ওই জন্য আমরা 5টাকে ধরছি না। মানে 4টা থেকে 5টার মধ্যে তো 4টা বেজে কিছু মিনিটেই তো সমকোণটা উৎপন্ন হবে, 5টা তো আসছেই না, সেই কারণে আমরা 5টা ধরছি না। তাহলে তার পরের অঙ্কটা নিজেরা করতে পারবে। হ্যাঁ, 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 ঠিক আছে। আচ্ছা, ওটা নিয়ে তাহলে আমি আর ডিসকাস করছি না, লাস্ট অঙ্কটা আমি করিয়ে দিই। তারপর সব তোমাদের ক্লাস টাস আছে, আমারও খাওয়া দাওয়া হয়নি, খেতে টেতে হবে, যাই যাই হোক, আমি হচ্ছে যে তোমাদের নেক্সট অঙ্কটা চট করে আমি করিয়ে ছেড়ে দিচ্ছি। টাইপ 7, হ্যাঁ। না, 2 43 15 17 11। 5টা 10, 10 15 10-এর 11, আর 5টা 43 15 7-এর 11। 2 43 15 7-এর 11। আচ্ছা, আমি হচ্ছে টাইপ 7 যাচ্ছি, টাইপ 7। টাইপ 7-এর অঙ্কটা কি, টাইপ 7-এর অঙ্কটা কি বলেছে যে 2 ও 3টের মধ্যে ঘড়ির কাঁটা দুটো কখন একে অপরের বিপরীতে যাবে। একে অপরের বিপরীতে যেতে গেলে আমাদেরকে কি কি বার করতে হবে না, 6টা থেকে অ্যাকচুয়ালি বার করতে হবে মানে। আচ্ছা, এই যে বার করাগুলো হচ্ছে না, প্রত্যেকটা কিন্তু ক্লক ওয়াইজ ঘোরাতে হবে। মানে আমি বলতে চাইছি যে ধরো এখানে 12টা আছে, এখানে 6টা আছে, আর চেয়েছে কটা থেকে কটা, চেয়েছে হচ্ছে যে তোমার 4টা থেকে 2 থেকে 3টে, তাই তো? 2 থেকে 3টে, 2 থেকে 3টের মধ্যে কখন একে অপরের বিপরীত দিকে তাদের হচ্ছে যে কাঁটা দুটো হবে। আমরা এখান থেকে কি কি বার করবো, 6টা থেকে 2টো অবধি কত ঘর আছে সেটা বার করবো, মানে 6টা থেকে 2টো অবধি। আচ্ছা, বার করা হবে কিন্তু ক্লক ওয়াইজ। কখনো এইখান থেকে ধরে নেবো না যে 6টা থেকে 2টো, এটা তো ছোট হচ্ছে, তাহলে এই দিক দিয়ে ধরে নেবো। এই দিক দিয়ে কিন্তু ধরা যাবে না, এটা কিন্তু ক্রস। তোমাকে ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই অনুযায়ী তোমাকে ধরতে হবে, 6টা থেকে 2টো অবধি। বোঝা গেছে? তাহলে যেটা 6টা থেকে 2টো অবধি ক ঘর যাবে, এরপরে কি 7 আছে, এরপরে 8 আছে, তারপরে 9 আছে, তারপরে 10 আছে, তারপরে 11 আছে, তারপরে তারপরে তোমার 12 আছে, তারপরে এখানে 1 আছে, তারপরে 2 আছে, তারপরে 3 আছে। তাহলে 6 থেকে 7 ঘর যাওয়া মানে কি 5, 6 থেকে 7 মানে কি 5 ঘর, 7 থেকে 8 মানে কি আরো 5 ঘর, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। তার মানে কি যখন 6 থেকে 2 অবধি যাচ্ছে তখন কত ঘর যাচ্ছে, 6 থেকে 2, 2 পর্যন্ত যাওয়া মানে, 6 থেকে 2 পর্যন্ত মানে কত ঘর, 40 ঘর, কারণ প্রত্যেকটা ঘন্টায় 5 ঘর করে আছে, 6 থেকে 7 5 ঘর, এরকম করে 40 ঘর যাচ্ছে। এইবারে ঠিক সেম সূত্র, 12/11 × 40। তার মানে এটা তোমার হবে 12/11 × 40 মানে 480/11। তার মানে 43 পূর্ণ 7-11। হ্যাঁ, যদি বিপরীতে থাকে তখন নিজে 6 থেকে কাউন্ট করবে। মানে প্রত্যেকটা টাইপের সূত্র দেখবে এখানে আলাদা আলাদা, এইগুলো একটু ডিফিকাল্ট হয় সূত্রগুলো মনে রাখতে। তাহলে কি হবে, এখানে 43 পূর্ণ 7-11, তার মানে 2 43 পূর্ণ 7-11, তো মানে 2 43 পূর্ণ 7-11 মিনিটে কি হবে, একে অপরের